পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার, একত্রিত হয়ে আল্লাহর দ্বীনের কথা আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যতম একটা মজলুম এলাকা হলো সাতক্ষীরা। সাতক্ষীরার মানুষ তারা নানাভাবে নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে। তাদের এই বঞ্চনার ফিরিস্তি অনেক দীর্ঘ। সবচেয়ে বড় বঞ্চনা ছিল যে অন্তত অন্যান্য এলাকার মানুষেরা যতটুকু স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা আলোচনা করতে এবং শুনতে পেরেছে, সাতক্ষীরার মানুষকে সেই অধিকারটুকু থেকেও চরমভাবে বঞ্চিত করা হয়েছিল। সাতক্ষীরায় আলাদা লিস্ট তালিকা ছিল যে সাতক্ষীরা জেলায় কোন কোন আলেম ঢুকতে পারবে আর কারা কারা পারবে না। দুর্ভাগ্য বলেন অথবা সৌভাগ্য বলেন, সেই হিট লিস্টে আমার নামও ছিল, যার কারণে দীর্ঘ প্রায় এক যুগ ধরে সাতক্ষীরা এলাকায় আমরা প্রবেশ করতে পারি নাই, আসলেও কথা বলতে পারি নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সাজদাতুশ শুকর আদায় করি, যিনি তার কুদরতের মাধ্যমে সেই দুর্দণ্ড প্রতাপশালী ফ্যাসিবাদকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন। কাজেই বাংলাদেশের সকল মানুষের যদি একটা সাজদা আদায় করে, সাতক্ষীরার মানুষের অন্তত দুইটা সাজদা আদায় করা দরকার। এবং আগামী দিনে তাদের আল্লাহর কোরআনের পথে দ্বীনের জন্য অতীতের চেয়ে আরো বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করা তাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাতক্ষীরার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে আল্লাহ আরো জবরদস্ত ভাবে আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনে পাকের সূরা মায়েদা কতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন, কোন আসমানি কিতাবের মধ্যেই এই আয়াতের মতো কোন আয়াত দ্বিতীয়টি আল্লাহ অবতীর্ণ করেননি। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয় যে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে ইয়াউমে ঈদা, তো এই আয়াতটি যেই দিন আমাদের কিতাব তাওরাতে নাজিল হতো, সেই দিনটিকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কোন সেই আয়াত? তখন ইহুদিরা বলল, এই যে সূরাতুল মায়েদার এই আয়াত, 6 নম্বর আয়াতের অংশ বিশেষ, আমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। দ্বিতীয় ঘোষণা দিলেন, ইসলামের এই পরিপূর্ণতার মাধ্যমে মানব জাতির উপর আমি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত, এটাও পরিপূর্ণতা লাভ করল। তৃতীয় ঘোষণা দিলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনান, জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম। এমন একটি ঘোষণা যদি অন্য কোন জাতির কপালে জুটত, আমাদের কপালে যদি জুটত, তাহলে আমরা সেটাকে এমন ভাবে উদযাপন করতাম যে সারা দুনিয়াবাসী প্রতি বছর দেখত যে আমরা সেই দিনটিকে কেমন ভাবে উদযাপন করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে, মুসলমানদেরকে এই নিয়ামত দান করেছেন যে মুসলমানরা কোনটা উদযাপন করবে কোনটা উদযাপন করবে না সেটাও আল্লাহ তাদের উপর ছেড়ে দেননি, বরং যেটা করতে হবে আল্লাহ সেটাকে নিজে নির্বাচন করে তারপরে মুসলমানদের জন্য নির্ধারণ করে দেন। সুতরাং এই আয়াতটি আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য সেই সময়ের সেই জায়গাটায়, যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই শ্রেষ্ঠত্বগুলো আর কোনোদিন একত্রিত হওয়া সম্ভব নয়। সমস্ত শ্রেষ্ঠত্বগুলোকে আল্লাহ পাক একত্রিত করে একটি জায়গায় তারপরে এই আয়াতটি আল্লাহ অবতীর্ণ করেছেন। হযরত ওমর বললেন,
যে দেখো এই আয়াতটি কখন কোথায় কি অবস্থায় অবতীর্ণ হয়েছে, সব দিকে আপনারা এরকম কত কিছু উড়বে ঘুরবে, এটা ঘুরতে দেন, আপনারা আমার দিকে তাকান। শ্রোতারা অন্যদিকে অমনোযোগী হলে অন্তত শিক্ষক যারা তারা কথা বলতে পারে না, ওয়াইজরা কিছুটা পারে। আমি ওয়াইজ না, আমি হলাম একজন টিচার, আমার মূল পেশা হলো শিক্ষকতা, কাজে আমরা ওইভাবে কথা বলি, একটু মনোযোগী হন। হ্যাঁ, অন্যদিকে 60টার মতো দিবস হয়, মানে সৌর চন্দ্রবর্ষ হিসাবে সৌরবর্ষে 365 দিন হয়, চন্দ্রবর্ষে 355 দিনের মতো দিন হয়, বা 360 অ্যারাউন্ড আমরা বলে নেই। তো এই 360টা দিবসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস কোনটা জানেন? খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমু আরাফাতা। বছরের সর্বশ্রেষ্ঠ একটা দিবস যেটা, সেটা হলো আরাফা। জিলহজ মাসের 9 তারিখ, এটা হলো এই পৃথিবীতে সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিবস। সপ্তাহের 7 দিনের সেরা দিন জুমার দিন, বছরের সেরা দিন আরাফার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি সেটআপের মাধ্যমে আগে থেকেই পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক এমন ভাবে সেটআপ দিয়েছেন যেন বিদায় হজের বছর 10ম হিজরিতে আরাফার দিনটা যেন জুমার দিন পড়ে, আরাফার দিনটা যেন জুমার দিন পড়ে। আল্লাহ পাক একই সঙ্গে জুমার দিন আনলেন, সেই দিনটাকে আরাফার দিন বানালেন। আরাফার দিনের অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখটা জুমার দিন পড়লো। আর সেই দিনটায় আমার নবী মুহাম্মদ আরামকে তিনি তৈরি করেছিলেন তার পুণ্যাত্মা পূর্ণ সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে, পূর্ণ সাহাবীদের দলকে নিয়ে। আল্লাহর নবী তার জীবনের পবিত্রতম সফর, জীবনে আল্লাহর নবী দিন কায়েম হওয়ার পর, মক্কা ইসলাম কায়েম হওয়ার পর একটি মাত্র হজ আল্লাহর নবী করেছেন, যেটিকে ঐতিহাসিকভাবে ইতিহাসের পাতায় হজ্জাতুল ওয়াদা, বিদায়ী হজ বলা হয়। এর আগেও আল্লাহর নবী হজ করেন নাই, এর পরেও আল্লাহর নবী হজ করেননি। নবীর জীবনে একটি মাত্র হজ ইসলাম কায়েম হওয়ার পরে মক্কায় বাস্তবায়িত হয়েছে, সেটি হলো বিদায়ী হজ। সেই বিদায়ী হজে নবীর সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম, হজের যতগুলো আমল আছে সবগুলো আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো উকুফে আরাফা, আরাফার ময়দানে উকুফ করা। আরাফার ময়দানের যতগুলো জায়গা আছে তার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো জাবালে রহমত। সেই জাবালে রহমতে আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে দণ্ডায়মান, আল্লাহর সঙ্গে তিনি কথোপকথন করছেন। এমন একটা সময় পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, আর কোনোদিনও আসবে না। সেই গোল্ডেন সময়টায়, সেই সোনালী স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের উপর জিবরিল আমিনকে পাঠিয়ে কোরআনে পাকের এই আয়াতটি অবতীর্ণ করলেন। সময়টা সর্বশ্রেষ্ঠ, স্থানটা সর্বশ্রেষ্ঠ, উপলক্ষটা সর্বশ্রেষ্ঠ। সমস্ত শ্রেষ্ঠত্ব একত্রিত হওয়ার পর এমন একটা ঘোষণা আসলো, সেই ঘোষণাটাও হলো সর্বশ্রেষ্ঠ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। মুহতারাম হাজিরিন, এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়, অনেক বড় একটা গৌরবের বিষয় যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এই আয়াত নাজিল হওয়ার দিবসকে নিজেদের পক্ষ থেকে নতুন করে উদযাপন করবার কোনো প্রয়োজন অবশিষ্ট রাখেন নাই। যত শ্রেষ্ঠত্ব হতে পারে সবগুলো শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে এখানে একত্রিত করে দিয়েই তারপরে আল্লাহ পাক কোরআনের এই আয়াত থেকে অবতীর্ণ করেছেন। অর্থাৎ আল্লাহ নিজেই এই আয়াতটাকে অবতীর্ণ করার জন্য এমন একটা চমৎকার সময়, চমৎকার একটা পরিবেশ, চমৎকার একটা স্থান আল্লাহ নিজে নির্বাচন করেছেন। এটা আল্লাহ ছাড়া, আলিমুল গায়েব ছাড়া দুনিয়ার কারো পক্ষে সম্ভব ছিল না। সেই সময় আল্লাহর সঙ্গে তার কথোপকথন হতে থাকবে, আর সেই সময় এই আয়াতটি অবতীর্ণ হবে। এটা আল্লাহ পাকের কুদরতের সেটআপ ছাড়া সম্ভবই ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, তোমরা যেটা মনে করো যে এই আয়াতের গুরুত্ব আর তাৎপর্য সম্পর্কে আমরা বেখবর না, আমরা বেখবর না। আমার সব মনে আছে
সব আমার স্মৃতিপটে ভাস্বর হয়ে আছে। আমার চোখে এখনো ভাসে সেই দৃশ্যগুলো। আমিও ছিলাম সেই সোনালী কাফেলায় সৌভাগ্যবানদের মধ্যে যারা আল্লাহর নবীর পাশে ছিলাম। এই আয়াত অবতীর্ণ হওয়ার ঘোষণার পর মুসলিম জাতির মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গিয়েছিল। মোহতারাম হাজিরিন, কথা হলো এই যে আজ একবিংশ শতাব্দীর মুসলমানরা এই মুসলমানদের এই গৌরবের অধ্যায়টাকে কতটুকু উপলব্ধি করি আমরা কতটুকু ফিল করি, কতটুকু অনুভব করি যে আমাদের মধ্যে অনন্য এই গৌরবের একটা অধ্যায় রয়েছে, যে একমাত্র আমাদের জীবন ধর্ম ইসলাম। এই ইসলামকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। পৃথিবীতে আর কোন ধর্ম সম্পর্কে আর কোন কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় ঘোষণা বা এই জাতীয় আয়াত অবতীর্ণ করেননি। এই বিষয়টা একমাত্র শুধুমাত্র ইসলাম এবং মুসলিম জাতির অনন্য সম্পদ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন, জোরে আলহামদুলিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে সম্পর্কে তার পর্যালোচনা, বুখারীর হাদিসের উদ্ধৃতি, এই সব কিছু দিয়ে আমি একটা কথাই এখানে সাব্যস্ত করতে চাই। আমি সাব্যস্ত করার কিছু না, আসলে কোরআন সাব্যস্ত করে দিয়েছে। আমি সেটা ব্যক্ত করতে চাই। সেটা হলো ইসলামের একটা অনন্য সৌন্দর্য, ইসলামের অনন্যতা, ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য হলো ইসলাম পূর্ণাঙ্গ ব্যবস্থা। ইসলামের অনন্যতাটা হলো এই জায়গায়, ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের অনন্যতাটা কোথায়? ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের বলেন সবাই, আপনার ইসলামের অনন্যতা হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের শ্রেষ্ঠত্ব হলো ইসলামের পরিপূর্ণতা। যে ইসলাম, যেটাকে আমরা সুন্দরভাবে বলি ইসলাম এক মুকম্মল নিজামে হায়াত হ্যায়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই মহাবিশ্বের মধ্যে ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন মতবাদ, আর কোন আদর্শ ইসলামের মতো দেখেন। এই কথাটা আমি গলার জোর দিয়ে বললাম এজন্য না যে আমার শুধু গলায় জোর আছে তা না, এজন্য বলেছি কারণ এই কথাটা মিনমিন করে বললে এই কথাকে অপমান করা হবে। এই জন্য আমার ইসলামের পরিপূর্ণতার কথা, এবং ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ। ইসলামের এই পরিপূর্ণতা নিয়ে আমি একটু কথা বলবো। এটা তো এই পরিপূর্ণতা নিয়ে আসলে কথা বলতে গেলে তো মানে কথার কোনো শেষ নাই। এই মহাসমুদ্র একটা পরিপূর্ণ জিনিস, যার মধ্যে কোনো উইকনেস নাই, কোনো দুর্বলতা নাই, কোনো আনকমপ্লিটনেস নাই, কোনো অসম্পূর্ণতা নাই। সে জিনিসটাকে আমি আলোচনার মাধ্যমে কেমনে শেষ করব? এটা তো সম্ভব না। আলোচনার মাধ্যমে জিনিসটা বিশ্লেষণের মাধ্যমে জাতির সামনে স্পষ্ট হয়ে যায় যে ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এটার সাথে আমাদের একটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের আমাদের জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান পাওয়া যাবে। আপনারা তো জানেন, আমার আলোচনা যারা শুনেছেন, যে আমি সাধারণত এমন কোন আলোচনা করে অভ্যস্ত মাহফিলগুলোতে যে আলোচনার মাধ্যমে আমাদের সমাজের বর্তমান প্রচলিত তারা আলেমদের কাছ থেকে রাজনৈতিক সংকটের সমাধান শুনতে পছন্দ করে না। তার চেয়েও বেশি কথা, কিছু মানুষের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়। তাদের শরীর চুলকাইতে শুরু করে যখনই আলেম সমাজ রাজনৈতিক কোন সমস্যার সমাধান নিয়ে কথা বলতে শুরু করে। এখন তাদের ব্যাপারে আমাদের কি চিন্তা? আমাদের একটাই চিন্তা, কুল মুতু বিগাইজিকুম। তোমাদের যদি চুলকাইতে চুলকাইতে চামড়া ছিলেও যায়, আমাদের কিছুই করার নাই, আমাদেরকে তো ইসলামের কথাগুলো বলতেই হবে। ইসলাম বুলেটের আঘাত যদি আমার বুকের দিকে ছুটতে আরম্ভ করে, এক মুহূর্ত প্রাণ থাকলে আল কোরআনের শ্রেষ্ঠত্বের কথা বলেই যাব।
হতে পারে না। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম বিশ্ববাসীর সামনে পূর্ণাঙ্গ কোন জীবন ব্যবস্থা দিতে পারে নাই, দিতে পারে না। এই কথার প্রমাণ হিসেবে আমি শুধু দুটো দৃষ্টান্ত উপস্থাপন করব, দুটো দিক ইসলামের অনন্য সৌন্দর্যের উপস্থাপন করব স্যাম্পল হিসেবে, দৃষ্টান্ত এবং উপমা হিসেবে, যে এই সমস্যাগুলোর সমাধান একমাত্র ইসলামই দিতে পারে, অন্য কোনো ধর্ম দিতে পারে না। মুহতারাম হাজিরিন, কথাটা এই জন্য আসে, আমি কেন কথাটা এই আঙ্গিকে বলছি, কারণ আমরা যারা মুসলমান, আমরা যারা আল কোরআনকে আসলে পরিপূর্ণভাবে ধারণ করতে স্বীকার করবে, তাহলে এর মাধ্যমে তুমি কোশ্চিন কেন ইমানদার হতে পারবে না। কাজে আমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করব, কিছু অংশ পরিত্যাগ করব। আমরা এমন ধোঁকাবাজ মুনাফিক মার্কা ইমানদার হতে চাই না। আমরা চাই কোরআনকে ধরেছি তো পূর্ণাঙ্গভাবে ধরবো। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা জীবনটাতেই আল কোরআনকে আমরা অনুসরণ করব, ইসলামকে আমরা অনুসরণ করব। আর ইসলামকে যদি আমরা সর্বক্ষেত্রে অনুসরণ করতে চাই, জীবনের সকল ক্ষেত্রে যদি আমি ইসলামকে অনুসরণ করতে চাই, তাহলে আমার ব্যক্তি জীবন কোন রাষ্ট্র এবং রাজনীতির কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব, কাজ করব, রাজনীতি করব, রাষ্ট্র পরিচালনা করার কোনো কাজ আমি যখন করতে যাব, আমি যদি মুসলিম হয়ে থাকি, সেখানেও আমাকে একমাত্র ইসলামকেই অনুসরণ করতে হবে। আর তখনই আমরা দাবি তুলি যে আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হবে ইসলামের আলোকে। আমরা চাই ইসলামী হুকুমত, আমরা চাই আল্লাহ প্রদত্ত খেলাফতের রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়িত করতে। খ্রিস্টান ভাইয়েরা আছেন, বৌদ্ধ ভাইয়েরা আছেন, তারাও আমাদের রক্তের সূত্রে ভাই। সবাই আমাদের বাবা আদমের সন্তান, একই বাবার সন্তানেরা যে যেই ধর্মের অনুসরণ করুক না কেন, সবাই ভাই ভাই। কথা বলেন? একই বাবা এবং মায়ের ঔরস থেকে জন্ম নেওয়া সন্তানরা, খারাপ হোক ভালো হোক, সব ভাই ভাই। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? কোনো অবকাশ নেই। সুতরাং সেই হিসেবে জন্মসূত্রে আমরা সকলেই আমাদের আদি পিতা বাবা আদমের সন্তান, একই মা হাওয়া আলাইহিস সালামের সন্তান। সেই হিসেবে সব ধর্মাবলম্বীরা পরস্পর তারা জন্মসূত্রে রক্ত। বলেন, প্রশ্নটা আসে কিনা? একজন বৌদ্ধ চিন্তা করতে পারে যে হুজুর বা মুসলিম ভাই, তুমি যদি অ্যাজ এ মুসলিম ইসলামী রাষ্ট্র চাও, আমি তো বৌদ্ধ হিসেবে বৌদ্ধ রাষ্ট্র চাইতে পারি, আমি তো খ্রিস্টান হিসেবে একটা খ্রিস্ট রাজ্য চাইতে পারি, আমি তো ইহুদি হিসেবে একটা ইহুদি রাষ্ট্র চাইতে পারি। আমি আপনার প্রাথমিকভাবে আপনার এই কথার সাথে সম্পূর্ণ একমত যে হ্যাঁ, আপনার মনের মধ্যে এই কথাটা আসতে পারে। আমি মুসলিম হিসেবে যেরকম ইসলামী রাষ্ট্র চাই, আমি যেমন ভাবে আমার ব্যক্তি জীবনে আমি ইসলামকে অনুসরণ করতে চাই, আমার রাজনৈতিক এবং রাষ্ট্র জীবনেও আমি ইসলামকে অনুসরণ করতে চাই, তুমিও চাইতে পারো। শুধু অমুসলিমদের মধ্যে নয়, বরং অনেক মুসলমানদের মধ্যেও দাবি তুলবে সমস্যার সমাধান কোথায়। এই জন্য এই প্রশ্নের গোলক ধাঁধায় পড়ে অনেক অমুসলিম, অনেক মুসলমান, নামাজি, হাজি, গাজী, বহু মুসলমান এই প্রশ্নের গোলক ধাঁধায় পড়ে তারাও ইসলামী রাষ্ট্রের দাবি তুলে না। আছে না নাই? যদি তারা ইসলামী রাষ্ট্রের দাবির সঙ্গে একমত হতো, তাহলে মুসলমানদের দেশে কোনো অনৈসলামিক দল থাকতোই না। যারা রাজনীতি করে, কোন মুসলমান ইসলামী রাজনীতি ছাড়া অন্য কোন রাজনীতি করতোই না। অন্য রাজনীতি করে কেন? এই প্রশ্নের গোলক ধাঁধায় যে আমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র চাই, হিন্দু হিসেবে সে হিন্দু রাষ্ট্র চাইতে পারে, খ্রিস্টান হিসেবে সে খ্রিস্টান রাষ্ট্র চাইতে পারে। বৌদ্ধ বলা উচিত ছিল, কি বলা উচিত ছিল? মূর্খ বললে অনেকে মাইন্ড করবেন, আর আমাদেরকে বলবেন যে হুজুররা সভ্য ভদ্রভাবে কথা বলতে জানে না। আপনি জানেন না, সেটা আপনার দোষ না। আমি বললে আমি হয়ে যাব যে অসৌজন্য কথা বলেছি। ঠিক আছে, আপনাদের খাতিরে বললাম না মূর্খ, বললাম না অজ্ঞ, তবে এতটুকু তো অবশ্যই বলবো, আপনি অনবহিত, আপনার কাছে এই খবর পৌঁছে নাই।
আপনি ইসলাম নিয়ে স্টাডি করেন নাই, ইসলামকে জানার চেষ্টা করেন নাই, ইসলামকে পরিপূর্ণভাবে অনুধাবন করার চেষ্টা করেন নাই, আপনি আল কোরআন পড়াশোনা করেন নাই, আপনি আমার নবীর সুন্নাহ নিয়ে গবেষণা করেন নাই, ন্যূনতম আলেমদের কাছ থেকে জানার চেষ্টাটা পর্যন্ত আপনি করেন নাই। এরপরেও আপনাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলতেছি, যে সকল মুসলমানেরা রয়েছেন, এর পরিণাম হলো এই যে আমরা যেমন বুক ফুলিয়ে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্রের দাবি তুলতে পারি, আপনি ইসলামের রাষ্ট্রের দাবি করতে পারেন না বলেই ইসলাম বাদ দিয়ে আপনি আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শের রাজনীতি করেন। সেই সকল মুসলিম ভাইদেরকে একটু জানানোর জন্যই আমার আজকের আলোচ্য বিষয়। এটা আমরা আলোচনা করছি যে বুঝেন, বুঝবার চেষ্টা করেন একটু, যে এই যে আমাদের দাবি এবং আপনাদের যে কনফিউশন, এই গোলক ধাঁধার সমাধান আমি দেব শুধুমাত্র দুটো স্যাম্পলের মাধ্যমে, দুটো দৃষ্টান্তের মাধ্যমে। মূল গোলক ধাঁধাটা কি ছিল, আবার ফিরে আসে আমি কথায়। সেটা হলো, আমি অ্যাজ এ মুসলিম, আমি মুসলমান হিসেবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি, আপনি মুসলমান হিসেবে যদি আমরা মুসলমানরা ইসলামী রাষ্ট্রের দাবি করি, সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বীরাও তো যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের দাবি করতে পারে। তখন একই দেশে আমরা সবাই বসবাস করি, তাহলে সবগুলো ধর্ম যদি যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে, তাহলে সমস্যার সমাধান কোথায়? এই হলো গোলক ধাঁধা। এই গোলক ধাঁধায় অন্য সব ধর্মাবলম্বীরা যেরকম পেঁচিয়ে গেছে, এই অনবহিত হীনমন্য মুসলমানরাও এই গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে। আমরা এই সমস্ত মুসলমানদেরকে এই গোলক ধাঁধা থেকে বের করে আনার চেষ্টা করব, আর অমুসলিম ভাইদের এই জিজ্ঞাসার জবাব দেব দুটো দৃষ্টান্তের মাধ্যমে। প্রথম দৃষ্টান্ত হলো এই, আজকের একবিংশ শতাব্দী সারা পৃথিবীতে গ্লোবাল যে সকল কাজকর্ম, বিশ্ব জগৎ জুড়ে যে কাজগুলো চলছে, যেখানে পৃথিবীর এক প্রান্তের একজন লোক আরেক প্রান্তের আরেকটা লোকের সাথে কানেক্টেড, এই তো গ্লোবালাইজেশন, এই তো বিশ্বায়ন, যে আপনি আছেন এখানে, আরেকজন কানাডার অপর প্রান্তে, 24 ঘন্টার দূরত্ব হলো সময়ের ব্যবধানে, সেখানে আপনার 12 ঘন্টার ব্যবধান ওখান থেকে এখানে। এই যে কাজ গ্লোবাল স্টেজে করতে হয়, আন্তর্জাতিক স্তরে মানুষকে অনেক কাজ করতে হয়, যেই কাজগুলোর সঙ্গে সারা পৃথিবীর মানুষ একসঙ্গে কানেক্টেড থাকে, একসঙ্গে জড়িত থাকে। সেই যুগে মানুষের জীবন জীবিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টরটা, সেটা হলো অর্থনৈতিক সেক্টর। সেটা কি? অর্থনৈতিক সেক্টর, অর্থনৈতিক খাত। এই অর্থনৈতিক খাত নিয়ে যদি আমি একটা প্রশ্ন করি, যে আজকের একবিংশ শতাব্দীর 2025 সালের সারা পৃথিবীর 700 কোটি মানুষের অর্থনীতি কিভাবে চলবে, আমার এই প্রশ্ন। আবার শুনেন, 2025 সাল, আজকে হলো 24 সালের 7ই ডিসেম্বর, আর মাত্র 23 দিন পরে শুরু হবে 2025 সাল। মনে করেন 2025 সালের সারা দুনিয়ার সর্বশেষ জরিপ অনুযায়ী মানুষ সংখ্যা হলো, পপুলেশন হলো 700 কোটি। এই 700 কোটি দুনিয়ার মানুষের অর্থনৈতিক সমস্যার কিভাবে সমাধান হবে, 700 কোটি মানুষের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, এই প্রশ্নটা রাখলাম। এই প্রশ্নটা রেখে এবার হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করি, তুমি বলো তোমার হিন্দু ধর্ম অনুযায়ী এই 700 কোটি মানুষের অর্থনৈতিক জিজ্ঞাসার কি জবাব তোমার ধর্ম তোমার কাছে দিতে পারে। এরপরে বৌদ্ধ ভাইকে জিজ্ঞাসা করব, এবার তুমি বলো তোমার বৌদ্ধ ধর্মের অনুযায়ী, তোমার বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপাঠক থেকে তুমি রেফারেন্স দিয়ে বলবা যে তোমার ত্রিপাঠকের রেফারেন্সে 700 কোটি মানুষের অর্থনীতির সমস্যার সমাধান এইভাবে হবে। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করব, তোমার আসমানি কিতাব ইনজিল শরীফ এবং তোমার নবী ঈসা আলাইহিস সালামের সূত্রে তুমি আমাদেরকে দুটো বর্ণনা দিবা, যেই বর্ণনার মাধ্যমে 2025 সালের 700 কোটি মানুষের অর্থনৈতিক প্রশ্নের সমাধান পাওয়া যাবে। ইহুদিদেরকেও বলবো, মুসা আলাইহিস সালামের সূত্রে, তাওরাত কিতাবের সূত্রে দুটো রেফারেন্স তুমি আমাকে দিবা, যেই রেফারেন্সের আলোকে 2025 সালের 700 কোটি মানুষের অর্থনীতির প্রশ্নের সমাধান দিতে পারবে তোমরা। এই প্রশ্ন আমি করলাম, বলবেন যে হুজুর এখানে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই,
তবে আমি এটা জানি যে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে এখানে কোনো না কোনো অন্যান্য ধর্মাবলম্বীরা আছে। আর ব্যাপারটা এমন নয় যে আমি এখানে চুপিসারে কথাটা বলে চলে যাচ্ছি, আমি বলে যাচ্ছি ফাঁকা মাঠে নয়। আমার এই কথা মাইকে বহুদূর পর্যন্ত ছড়াচ্ছে এবং এই মিডিয়ার যুগে রেকর্ড হচ্ছে, এগুলো ইন্টারনেটে ছড়াবে, চলতে থাকবে, সারা দুনিয়া বিচরণ করবে। সারা দুনিয়া মার্কসিস্টকে সামনে রেখেই আমি চ্যালেঞ্জ করতে পারি হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্ট ধর্মাবলম্বী, ইহুদি ধর্মাবলম্বী, তাদের ধর্মের রেফারেন্সে 700 কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে না। যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমাকে নয়, যে কোনো একজন মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার ধর্ম পারবে, আমরা বলবো শুধু পারবে না, বরং শ্রেষ্ঠ সমাধান ইসলাম দিতে পারবে। সালের জাতীয় বাজেট কিভাবে হবে, 2025 সালের এই আধুনিক একবিংশ শতাব্দীর মিলেনিয়ামের যুগের একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কিভাবে হবে, রেভিনিউ কালেকশন কিভাবে হবে, এক্সপেন্ডিচার কিভাবে পরিচালিত হবে, এই সকল খাতগুলোকে যদি আপনি ধর্মের আলোকে সাজাতে চান, নট অনলি ফর মুসলিমস, শুধু মুসলমানদের জন্য নয়, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি ধর্মাবলম্বীর জন্য প্রযোজ্য একটি জাতীয় বাজেট যদি আপনি আমার কাছে চান, আমি আল কোরআনের আলোকে, আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আলোকে বিশ্ববাসীর সামনে উপহার দিতে সক্ষম। মুহতারাম হাজিরিন, এটা শুধু আমাদের গলার জোরের কথা না, এই জন্য এই কথাগুলো একটু আস্তে বলতেছি। অন্য কথা যতটা জোরে বলি, এই কথাটা একটু আস্তে বলছি না আমি? হ্যাঁ, এই কথাটা আস্তে বলতেছি। এজন্য বলতেছি যে এই কথাটা আমার গলার জোরের কথা নয়, এটা রিয়ালিটি, এটা বাস্তবতা। এত বড় রাষ্ট্র আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই ভারত বর্তমান শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী একটা সরকার, চরম হিন্দুত্ববাদী সরকার। সেই হিন্দুত্ববাদী সরকারের প্রধান নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং তাদের যে বিজেপি যে দল, তাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম, আনো, মোদী কি বলছে সেটা জানতে চাই না, তোমার ধর্মগ্রন্থ কি বলে রেফারেন্স দাও। তোমার গীতার রেফারেন্সে তুমি কথা আনো যে 2025 সালের আমার দেশের লাগবে না, বেটা তোর দেশেরটাই দে। ভারতের জাতীয় বাজেট হিন্দু ধর্মের রেফারেন্সে, তাদের ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে বাজেট কালেকশন কিভাবে হবে, বাজেট খরচ কিভাবে হবে, হিন্দু ধর্মের আলোকে তুমি একটা বাজেট প্রদান করো। পারবা না। কেন পারবা না? কারণ তোমার ধর্ম সে ব্যাপারে নীরব। বৌদ্ধরা, চায়নার মতো রাষ্ট্র তোমার কাছে আছে, সারা পৃথিবীর অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করতেছে, তোমরা তোমার ধর্মের আলোকে সমস্যার সমাধান দাও, দিতে পারবা না। কেন পারবা না? কারণ তোমার ধর্ম সে ব্যাপারে নীরব। খ্রিস্টানরা সারা পশ্চিমা বিশ্ব তোমরা পরিচালনা করছো, সারা দুনিয়া তোমরা নিয়ন্ত্রণ করছো, তোমাদের মানব রচিত মতবাদের মাধ্যমে তোমরা তোমাদের ধর্মের আলোকে সমস্যার সমাধান দাও। পারবা না, কারণ তোমার ধর্মে সেই সাজেশন নাই। ইহুদিরা কুটো চাল চালতে পারবা, মুসলমানদের বাইতুল মুকদ্দাস দখল করতে পারবা, সারা পৃথিবীর মানুষের পকেট কেটে অর্থনীতি নিয়ে তোমরা তোমাদের জন্য সেই কালো টাকার পাহাড় করতে পারবা, চুরি করতে পারবা, মুসলমানদের সারা পৃথিবীর জনগণের সম্পদ নিয়ে নিজেদের জন্য স্তূপাকৃত করতে পারবা। ধর্মের আলোকে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক বাজেট তো দূরের কথা, একটা রাষ্ট্রের জাতীয় বাজেট তোমরা দিতে পারবা না। এর চরম দৃষ্টান্ত হলো এই, আজকের পৃথিবীর সারা দুনিয়া জুড়ে অর্থনৈতিক লেনদেনের জন্য, অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য একটা অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকিং সিস্টেম। বলেন বলেন, সারা দুনিয়ার, সারা পৃথিবীর যত অর্থনৈতিক ট্রানজাকশন, এই সব চলছে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে। এখন তো তারা বলতেছে যে আগামীর দিনে ক্যাশলেস সোসাইটি হবে সারা পৃথিবী জুড়ে। এই ক্যাশলেস সোসাইটি বলেন, যেভাবেই বলেন, সব কিছুর চ্যানেলটা হলো ব্যাংকিং চ্যানেল।
এই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সারা দুনিয়ার 700 কোটি মানুষ কিন্তু এই চ্যানেলের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত। বলেন কথা ঠিক না বেঠিক? এই যে ব্যাংকিং সিস্টেমটা সারা দুনিয়ায় পরিচালিত হচ্ছে এবং ব্যাংকিং সিস্টেমটা আজকের পৃথিবীর অর্থনৈতিক কার্যক্রমের একটা অনিবার্য পরিবহন হিসেবে, বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ব্যাংকিং সেক্টরটা নিয়ে যে আমি আপনাদের সামনে দৃষ্টান্ত দেই, শুধু আমার এই বাংলাদেশে সরকার অনুমোদিত ইসলামিক ব্যাংক আছে 9টা। কয়টা? ফুল ইসলামিক ব্যাংক, একেবারে টপ টু বটম যে ব্যাংকগুলো ইসলামকে অনুসরণ করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে। বাকি কতটুকু তারা অনুসরণ করে সেটা তাদের ইমানদারির বিষয়, সেই জায়গায় আমি আলোচনা করতে চাই না। 9টা ব্যাংক রয়েছে ফুল ইসলামিক ব্যাংক, আর এছাড়া আরো প্রায় 5-7টা ব্যাংক রয়েছে যারা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং করে না, তবে তাদের ইসলামিক ব্রাঞ্চ রয়েছে, ইসলামিক ব্যাংকিং এর উইন্ডো রয়েছে, অর্থাৎ তারাও ইসলামিক ব্যাংকিং আংশিক করে। এবং বাংলাদেশ ব্যাংক যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংকের বিরাট একটা এখন পার্ট করে দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং এর জন্য, অর্থাৎ সেই জায়গাটাকে সরকার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটা সুদমুক্ত থাকবে এবং তারা শুধুমাত্র ইসলামিক ব্যাংকগুলো নিয়ে ডিল করবে। মোহতারাম হাজিরিন, শুধু এটা আমার বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর এমন দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে ইসলামিক ব্যাংকিং নাই। ইসলামিক ব্যাংকিং মানে কি? ইসলামিক ব্যাংকিং এর মূল কথা হলো এমন ব্যাংকিং যেই ব্যাংকিং সেক্টরটা পরিচালিত হবে আল কোরআন এবং নবীর সুন্নাহর নীতিমালা অনুযায়ী। আচ্ছা, মুসলমানরা যেরকম সারা পৃথিবীর বাসীর জন্য ইসলামিক ব্যাংক উপহার দিল, ইসলামিক ব্যাংকে শুধুমাত্র মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে? আরে ভাই কথা বলেন না কেন? মিনমিনান আপনারা, সাতক্ষীরার মানুষ কথা বলেন। ইসলামিক ব্যাংকগুলোকে শুধুমাত্র মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে? হিন্দুদের অ্যাকাউন্ট নাই, খ্রিস্টানদের অ্যাকাউন্ট নাই, বৌদ্ধদের অ্যাকাউন্ট নাই? তাহলে ইসলামিক ব্যাংকগুলো ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে কোরআন সুন্নাহর নীতিমালা অনুযায়ী সব ধর্মাবলম্বীদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে। এবার আপনি বাটি চালান দেন, প্রয়োজনে তুলা রাশি আনেন, সারা দুনিয়া জুড়ে একটা হিন্দু ব্যাংক খুঁজে দেখান, সারা পৃথিবী থেকে একটা ইহুদি ব্যাংক দেখান, সারা দুনিয়া একটা বৌদ্ধ অথবা একটা খ্রিস্টান ব্যাংক দেখান, পারবেন না। নাই, সারা দুনিয়ার কোথাও নাই। কেন নাই? প্রশ্নটা করেছেন কোনদিন নিজের বিবেকের কাছে? কোন হিন্দু ভাই করেছেন যে যেরকম মুসলমানরা ইসলামিক ব্যাংক করলো আমরা হিন্দুরা হিন্দু ব্যাংক করি? কেন কোনদিন একজন হিন্দু ভাই নিজের বিবেককে প্রশ্ন করেছেন? কোন একজন বৌদ্ধ বা খ্রিস্টান নিজের বিবেককে প্রশ্ন করেছেন? আর হীনমন্য, অনবহিত, প্রকৃত মূর্খ মুসলমানরা কোনদিন জিজ্ঞাসা করেছেন যে আমি রাজনীতির কথা শুনলেই, ইসলামী রাজনীতির কথা শুনলেই শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি হয়, যখন ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংক গোটা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রাখে, তখন তোমার ইসলামের নাম শুনলে তো তোমার চুলকানি হয় না? আল্লাহ পাক তোমাদেরকে বুঝদান করুন। হীনমন্য মুসলমান, মাথা সোজা করে দাঁড়াও। তুমি কোন বিকলাঙ্গ ধর্মের অনুসারী নও, তুমি কোন আনকমপ্লিট ধর্মের অনুসারী নও, তুমি একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের আদর্শের অনুসারী। তুমি কেন হীনমন্যতার শিকার হবা? মুহতারাম হাজিরিন, আমি এই প্রসঙ্গে কথা দীর্ঘায়িত করতে চাই না, এটা শুধু একটা আপনাদেরকে দৃষ্টান্ত হিসাবে দেখালাম যে ইসলাম তো আজ প্রায় 1960-এর দশক থেকে 40 বছর আর 20 বছর, 60 বছর প্লাস 5 বছর, 65 বছর, আজ প্রায় 7 দশক হতে চলেছে যে সারা দুনিয়া জুড়ে মুসলমানরা ইসলামিক ব্যাংকিং সিস্টেম গড়ে তুলে দুনিয়ার 700 কোটি মানুষের অর্থনৈতিক লেনদেন ইসলামের নীতিমালা অনুযায়ী পরিচালনা করবার ব্যবস্থা শুধু কিতাবপত্রে নয়, প্র্যাকটিক্যালি সারা দুনিয়ার সামনে দিয়েছে। তাহলে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায়, হিন্দু ধর্ম মানা যায় না। অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায়, বৌদ্ধ ধর্ম মানা যায় না। অর্থনীতির ক্ষেত্রে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম মানা যায় না, মানা যায় কেবলমাত্র ইসলাম ধর্ম। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায়, তুমি যদি
ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার কথা শুনলে তোমার এতটাই অ্যালার্জির চুলকানি হয়, তোমার যদি এতটাই গাত্রদাহ হয়, তাহলে তুমি কথাটা কেন বুঝো না যে ইসলামই পারে একমাত্র মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে। ইসলাম পারে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে। শুধু মুসলমানের নয়, জাতি ধর্ম নির্বিশেষে একটা নাস্তিক, এমনকি মুরতাদ, যে আল্লাহকে স্বীকার করে না, ওই বেটারও অর্থনৈতিক সুরক্ষা একমাত্র ইসলাম প্রদান করতে পারে, আর কেউ পারে না। অন্য কোন ধর্মে এই কথাগুলো নাই। না থাকার কারণ হলো ওই ধর্মগুলোকে এটাকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে দুনিয়াতে পাঠানো হয় নাই। দেখেন, এটা একটা কথা গেল। কাজেই আপনি যখনই অর্থনীতির সেক্টরে আসবেন, আচ্ছা বলেন তো, অর্থনীতির সেক্টর বাদ দিলে রাষ্ট্রের থাকেটা কি? আর সারা দুনিয়ার রাজনীতি যারা করে আপনি খোঁজ নিয়ে দেখেন, আমেরিকা থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ পর্যন্ত রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা জানেন? অর্থনীতিবিদরা। বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে জানেন? ডক্টর ইউনূস। কি জিনিস জানেন? তিনি একজন অর্থনীতিবিদ, জাস্ট, আর কিছুই না। তার মূল পরিচয় তিনি একজন অর্থনীতিবিদ। অর্থনীতিবিদরাই সারা দুনিয়াকে পরিচালনা করে। প্রত্যেকটা দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান নীতি নির্ধারকরা তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন অর্থনীতি। অর্থনৈতিক ভাবে তারা অর্থনীতি সাবজেক্টের সঙ্গে তারা গভীরভাবে জড়িত, এবং এই সাবজেক্ট নিয়ে যারা নাড়াচাড়া করে, এর সঙ্গে রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার এতটাই গভীর সম্পর্ক যে আজকে বলা হয় অর্থনীতি যদি ডাউন হয় রাষ্ট্র ব্যবস্থা ফল করে। অর্থনীতি ডাউন করলে, অর্থনীতি যদি ব্যর্থ হয় রাষ্ট্র ফল করে। তাহলে সেখানে অর্থনীতির এতটাই গুরুত্ব, সেই জায়গাটায় ইসলাম সারা দুনিয়ার সামনে একটা চমৎকার অর্থনৈতিক ব্যবস্থা দিতে পেরেছে। অন্য কোন ধর্মের চমৎকার আর অচমৎকার তো পরের কথা, তোমার তো কোনো সিস্টেমই নাই। তুমি একটা সিস্টেম দিতা, তারপরে আমি কম্পেয়ার করতাম যে তোমারটা কত মার্ক পায়, আমারটা কত মার্ক পায়। তোমাদের কারো কাছে তো কোনো সিস্টেমই নাই, তুলনা করবো কিসের সাথে? কথা বলেন ঠিক না বেঠিক? আমি ভাই অন্য কোন ধর্মকে নেগলেক্ট করছি না, তবে আমি রিয়েলিটি বলছি। বাস্তবতা হলো এই, অন্য যার যেটা সত্যতা, সেই সত্যতাটা তো আমাকে বলতেই হবে। হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের অর্থনীতি নিয়ে আলোচনা নাই। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ধর্ম, কোন ধর্মের মধ্যে একবিংশ শতাব্দীর ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দেওয়ার মতো কোনো ম্যাটার নাই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয় আসেন, আরেকটা বলেছিলাম, এটা একটা স্যাম্পল দিলাম অর্থনীতির বিষয় নিয়ে, তার মধ্যে বিশেষভাবে দিলাম ব্যাংকিং সেক্টরের সমাধান দৃষ্টান্ত। এরপরে আসেন রাজনীতি। রাজনৈতিক বিষয়টাই তো মূল আলোচনার কেন্দ্রবিন্দু। সেই রাজনীতির ক্ষেত্রে আমি বলবো যে সারা দুনিয়াতে, সারা দুনিয়া জুড়ে নেতৃত্ব নির্বাচন, কি নির্বাচন? নেতৃত্ব নির্বাচন, এটা হলো রাজনীতির মুখ্য পয়েন্ট। আরে কথা বলেন, এত রাজনীতি, এত মারামারি, এত কাটাকাটি কি জন্য? নেতৃত্ব নিয়েই তো। এই নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে? এই যে 90 সাল থেকে যে শুরু হয়েছে বাংলাদেশে কারাকারি আর মারামারি, শেষ হয়েছে? একবার শুনলাম তত্ত্বাবধায়ক সরকার, আরেকবার শুনি তত্ত্বাবধায়ক সরকার পাগলের প্রলাপ, আরেকবার শুনি এইটা সেটা। এই করতে করতে 2008 সাল থেকে একজন ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে ক্ষমতাটাকে বাধ্যতার তালুক হিসেবে এমন ভাবে পাকাপোক্ত করলো যে সুপারগুলো দিয়ে নিজের নিতম্বের সঙ্গে আটকে রাখার চেষ্টা করলো। এমন ভাবে আটকাইছে যে লাথি মারা ছাড়া তার নিতম্বের নিচ থেকে আর এই ক্ষমতার চেয়ার ছুটে না। জনগণ তাই করলো, লাথি মেরে শেষ পর্যন্ত নিতম্বের নিচ থেকে ক্ষমতার মস্তককে ছুটাইল। এ কেন করতে হয় সমস্ত কাজ? কারণ নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, এটাই তো বলেন। আচ্ছা, নেতৃত্ব নির্বাচনের এই যে প্রসঙ্গ, এটাই হলো সারা পৃথিবীর সমস্ত রাজনৈতিক দলগুলোর মূল ফোকাস পয়েন্ট, যে কিভাবে নেতৃত্ব নির্বাচিত হবে, কিভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, কিভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে। এই বিষয়টাই রাজনীতির মুখ্য পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে যদি আমি প্রশ্ন করি যে নেতৃত্ব নির্বাচন করবার
কি ফর্মুলা তোমার কাছে আছে? আমার প্রশ্নটা আগে বুঝেন। আগে যেরকম একটা প্রশ্ন করেছিলাম যে 700 কোটি মানুষের মূল ফোকাস পয়েন্ট যেটা, সেটা হলো নেতৃত্ব নির্বাচন পদ্ধতি। আমি এবার প্রশ্ন করলাম সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীদের কাছে, নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা তোমার কাছে আছে বলো। প্রথমেই বলি, মোদিজির কাছে কতই বেটা, তোর ধর্মগ্রন্থ গীতা তুই সহ তার বিজেপির যা আছে সব মিলে বস, পুরা গীতা উল্টা 3 বার 4 বার 5 বার উল্টা। এরপরে তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি বলো আমার কাছে তোমার ধর্মগ্রন্থ কি বলে, তোমার হিন্দু ধর্ম কি বলে, নেতৃত্ব নির্বাচন করবার ফর্মুলা কি? বৌদ্ধরা বলো, খ্রিস্টানরা বলো, ইহুদিরা বলো, কারো কাছে কোনো জবাব নাই, সব সাইলেন্ট, সব নীরব। যদি বলেন মুসলমানদের কাছে নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা আছে, আমি দ্ব্যর্থহীন ভাবে এর জবাব দিব, ইসলামের কাছে নেতৃত্ব নির্বাচন করবার শুধু ফর্মুলা নয়, বরং এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত বিশ্বব্যাপী নির্বাচন ব্যবস্থা, নেতৃত্ব নির্বাচনের সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা, নির্ভুল ব্যবস্থা একমাত্র ইসলামের কাছেই আছে। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়া ব্যাপী নেতৃত্ব নির্বাচন করবার ফর্মুলা ইসলাম দিয়েছে। ইসলামের নেতৃত্ব নির্বাচনের ফর্মুলায় সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের একজন নেতা থাকবেন। সেই নেতার পরিচয় হবে তিনি খলিফাতুল মুসলিমিন, সেই নেতার উপাধি হবে তিনি হবেন আমিরুল মুমিনিন, সেই নেতার পরিচয় হবে সারা দুনিয়া জুড়ে তিনি এক নেতা। সেই নেতার নির্বাচন ফর্মুলা হবে আহলুল হাল্লি ওয়াল আকদ। সারা দুনিয়া থেকে ভোটার কালেক্ট করা হবে, সেই ভোটাররা বিশেষ বিশেষ ক্রাইটেরিয়ায় ভোটার নির্বাচিত হবে। সেই ভোটারদের ভোটের মাধ্যমে একজন আমির নির্বাচিত হবে। এক আমিরের নেতৃত্বে 700 কোটি মানুষ নির্বিঘ্নে তাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করবে। মুহতারাম হাজিরিন, ঠিক এভাবে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ইসলামের কাছে ব্যবস্থা রয়েছে। ঠিক একইভাবে নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিশ্বকে কিভাবে পরিচালনা করা হবে, গোটা এই জাতির যত সদস্য আছে সব সদস্যের প্রতিটি ইন্ডিভিজুয়াল ব্যক্তির সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন নেতা, সেই নেতা নিজের ইচ্ছা মতো সমাধান দিলেই হবে না, তার সামনেও ইসলাম একটা সম্পূর্ণ রূপরেখা দিয়ে রেখেছে। আমি এই রাজনীতির পার্টে আরেকটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো রাষ্ট্রই হোক, যে কোনো ধর্মের আলোকেই পরিচালিত হোক, সেই রাষ্ট্রের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? কথা বলেন। মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে, সেই রাষ্ট্রে সংখ্যালঘুরা থাকবে কি থাকবে না? হিন্দু ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম হিন্দুরা তোমরাও একটা হিন্দু রাষ্ট্র গঠন করলা, প্রশ্নের জবাব দাও, তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা ধরে নিলাম তোমার ধর্মের আলোকে তুমি একটা রাষ্ট্র গঠন করলা, তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? তোমার রাষ্ট্রে সংখ্যালঘু ইহুদি থাকবে কি থাকবে না? যেই গঠন করুক, অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে থাকবে কি থাকবে না বলেন তো? আচ্ছা, যদি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে, তাহলে এবার আমার প্রশ্ন হলো এই, আচ্ছা বলো যে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলে তোমার রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি কি বলো? তোমার রাষ্ট্রের সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত, আব্রু এবং তার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার কি ব্যবস্থা, কি গ্যারান্টি তোমার ধর্ম দিয়েছে বলো? যদি বলি যে হিন্দুরা বলো
যে তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে বলো যে তোমার রাষ্ট্রে যে সকল মুসলিম সংখ্যালঘুরা থাকবে সেই মুসলমানদের ধর্ম পালনের কতটুকু স্বাধীনতা তুমি দিবা? সেই রাষ্ট্রে যদি কোনো মুসলমান গরু জবাই করে গরুর গোশত খেতে চায় তুমি কি করবা বলো? তোমার রাষ্ট্রের মধ্যে যদি কোনো মুসলমান সেখানে আল্লাহু আকবারের 5 বারের আযান দিয়ে নামাজ পড়তে চায়, বলো তোমার হিন্দু ধর্ম, বলো তোমার বৌদ্ধ ধর্ম, বলো তোমার খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বলো তোমার ধর্মের আলোকে মুসলমানদের এই ধর্মীয় অধিকারের ব্যাপারে কি করবা? জবাব তাদের কাছ থেকে জানেন পরে, আমার কাছ থেকে শুনে যান। জবাব হলো নীরব বোবা, কোনো জবাব নাই। কারণ তাদের ধর্মে সংখ্যালঘুদের ব্যাপারে কি অধিকার সংখ্যালঘুরা পাবে কিচ্ছু বলা নাই। এবার যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি তো ইসলামকে নিয়ে গৌরব করছেন, অহংকার করছেন, একমাত্র ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে আপনি দাবিও করছেন, আপনার ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি? আল্লাহু আকবার। আমি আমার কথা বলতে হবে না, আমি যদি শুধুমাত্র আমার আল্লাহর কোরআনের আয়াত, আমার আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসগুলো বলতে থাকি, ব্যাখ্যা করতে করতে রাতটা ফুরিয়ে যাবে, সংখ্যালঘুদের অধিকারের কথা বলা শেষ হবে না। আমার আল্লাহর পয়গম্বর বলে দিবেন আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশ-শাতি লানা। যদি আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার হিন্দু রাষ্ট্রে একজন মুসলমান গরুর গোশত খাওয়ার অধিকার পাবে কি পাবে না, জবাব কি হতে পারে? আজকে উগ্রবাদী ভারতের দিকে তাকিয়ে দেখুন। তুমি যদি গরুর গোশত খেতে চাও তোমাকে লাশ হতে হবে, তোমাকে মেরে ফেলবে, টুকরো টুকরো করা হবে, নির্যাতন করা হবে, তোমার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এটাই যদি হয় তোমার হিন্দু রাষ্ট্রের স্যাম্পল, আমরা মেনে নিলাম যে এটাই হলো তোমাদের আদর্শ। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করো মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু শুয়োরের গোশত খেতে পারবে কি পারবে না, আমি পরিষ্কার ভাষায় আমার নবীর সহিহ হাদিস পাঠ করে তোমাকে শোনায় দিব। একজন মুসলমান যেভাবে বকরির গোশত খেতে পারবে, একজন হিন্দু খ্রিস্টান ঠিক একইভাবে শুকরের গোশত খেতে পারবে। যদি জিজ্ঞাসা করো মদ পান করতে পারবে কিনা, আমি সেটাও তোমাকে বলে দিব। একজন মুসলমান যেভাবে জুস পান করতে পারবে, একজন মুসলমান যেরকম সিরকা পাস পান করতে পারবে, শরবত যেমন একজন মুসলমানের পান করার অধিকার রয়েছে, মদ পান করবার অধিকার একজন অমুসলিমের রয়েছে। এবার শুয়োর আর মদ থেকে শুরু করলাম, আর কি শুনতে চাও তোমরা বলো? এটা আমার কথা না তো ভাই, কেউ শুয়োরের মদের কথা শুনে বলেন না যে হুজুর এখান থেকে শুরু করলেন কেন? আর এটা আমার নবী বলেছেন এই জন্য বললাম। এটা কোনো ব্যাখ্যার কথা না, এটা আমার নবীর হাদিসের সরাসরি অনুবাদ। যে মুসলমানরা যেরকম মুসলিম রাষ্ট্রের মধ্যে সিরকা এবং জুস পান করার অধিকার রাখে, অমুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রের মধ্যে মদ্যপান করার অধিকার সেভাবেই রাখে। সুতরাং কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা মদের মটকা ভেঙে ফেলে, ইসলামী রাষ্ট্রের আদালত বলবে তুমি তাকে জরিমানা দাও। ইসলাম বলবে কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা শূকরের বাচ্চা মেরে ফেলে, তাহলে ইসলামী আদালত সেই মুসলিমকে বলবে যে তুমি একটা মুসলমানের বকরির বাচ্চা মারলে যেভাবে তাকে ক্ষতিপূরণ দিতে হতো, একজন অমুসলিমের শূকরের বাচ্চা তুমি হত্যা করেছো, তার ক্ষতিপূরণ দাও। যেই ইসলাম তোমার মদের নিরাপত্তা দিতে পারলো, যে ইসলাম তোমার শূকরের বাচ্চার নিরাপত্তা দিতে পারে, সেই ইসলাম থেকে তুমি আর কোন নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত বলো? তোমার ধর্মের সমস্ত, তোমার ধর্ম পালন করবার যত নিরাপত্তা ইসলাম দিবে, সব নিরাপত্তা ইসলাম দিবে। তুমি কি দিবা বলো? তুমি ইসলামকে কি দিবা সেটাও ইসলাম বলে দিয়েছে। মুসলমানরা, মুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রকে যাকাত ফান্ডে যাকাত দিবে, অন্যান্য ফান্ড থেকে ফান্ড কালেকশন হবে, আর এগুলো মুসলিম রাষ্ট্র প্রপার ডিস্ট্রিবিউশন করে মুসলমানদের দারিদ্র্য বিমোচনের সমস্যার সমাধান করবে।
অমুসলিম যেহেতু সে অমুসলিম, যাকাত যেহেতু একটা ফরজ ইবাদত, অমুসলিমের জন্য কোনো ফরজ ইবাদত নাই, সুতরাং তার কাছ থেকে যাকাত নেওয়া যায় না। অথচ মুসলিমকে যেমন সার্ভিস দিতে হয়, পুলিশ যেমন মুসলমানকে সেবা দিবে, পুলিশ যেমন মসজিদের নিরাপত্তা দিবে, পুলিশ তো মন্দিরের নিরাপত্তা দিবে, পুলিশ যেমন মুসলমানের গরু ছাগলের নিরাপত্তা দিবে, পুলিশ তো ঠিক একইভাবে অমুসলিমের শুয়োর আর মদের নিরাপত্তাও দিবে। দেখ মাগনা আসবে, হ্যাঁ? এই পুলিশটা যে ঘুরবে, সারা রাত ডিউটি করবে, রাষ্ট্র যে তোমাকে সার্ভিসটা দিবে এমনিতেই। বহির শত্রুরা যদি আক্রমণ চালায়, আগ্রাসী কোন দেশ যদি আক্রমণ চালায়, সে আগ্রাসী শক্তির সঙ্গে সামরিক মোকাবেলা করবে। সামরিক মোকাবেলা করে মুসলমানরা বুকতান করে অমুসলিমদের জীবনের নিরাপত্তা দিবে। এই নিরাপত্তাটা কিসের বিনিময়ে আসবে? এজন্য তোমার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নেওয়া হবে। সেই সার্ভিস চার্জটার নাম ইসলাম রেখেছে জিজিয়া। তুমি কর দিবা, তুমি জিজিয়া দিবা। সেই জিজিয়ার ব্যাপারে ইসলাম বলে দিয়েছে মাথা পিছু জিজিয়া আদায় করা হবে, অমুসলিমদের মাথা পিছু জিজিয়া আদায় করা হবে। এবং সেই জিজিয়া নির্ধারণের ক্ষেত্রে আমার নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড ঠিক করে দিয়েছেন যে কার কাছ থেকে কতটুকু কর আদায় করা হবে। একজন অমুসলিম স্বাভাবিকভাবে কোনো বার্ডেন হয় না মতো করে, তার উপরে চাপ হয় না মতো করে, স্বাভাবিক তার ইনকাম থেকে যতটুকু অংশ রাষ্ট্রকে দিলে তার নিত্য প্রয়োজনীয় খরচ সামাল দিতে কষ্ট হয় না, এতটুকু পরিমাণ কর নির্ধারণ করবার অধিকার ইসলামী রাষ্ট্রের আছে। আর এর চেয়ে বেশি যদি কর কোন অমুসলিমের উপর ইসলামী রাষ্ট্রপ্রধান আরোপ করে, আল্লাহর নবী বলেছেন আমি সেই ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করব। কি চাও আর তুমি বলো? তুমি কি চাও? মুসলমানরা 2.5% যাকাত দিবে, তোমার কাছ থেকে 2.5%-এর বেশি নেওয়া হবে না। যদি তুমি বৃদ্ধ হয়ে যাও, বার্ধক্যে উপনীত হও, তোমার কর মওকুফ করে দেওয়া হবে। তুমি যদি চিকিৎসাহীন থাকো, ইসলামী রাষ্ট্র তোমার চিকিৎসার নিরাপত্তা দিবে, তোমার মন্দিরের নিরাপত্তা দিবে, তোমার দেবতার নিরাপত্তা দিবে, তোমার শুকরের নিরাপত্তা দিবে, তোমার মদের নিরাপত্তা দিবে, জীবনের নিরাপত্তা দিবে, ইজ্জতের নিরাপত্তা দিবে। সমস্ত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলাম গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, প্রশ্ন ছিল যে কোনো ধর্ম দিয়ে পরিচালিত রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার থাকবে, এই ছিল প্রশ্ন। মনে আছে? এই প্রশ্নের জবাবে সব ধর্ম নীরব, সব ধর্ম নীরব। আমি কথা বলে যাচ্ছি, যদি এই প্রশ্নের কোনো সমাধান আপনারা পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বীরা আজ হোক কাল হোক, 1 বছর 5 বছর 10 বছর কিয়ামত পর্যন্ত যদি আপনারা পারেন নিয়ে আসেন। তবেন হুজুর কিয়ামত পর্যন্ত কি আপনি থাকবেন নাকি? আর আমি থাকি আর না থাকি আমার কবর থাকবে। আচ্ছা, আমার কবরের দরকার নাই, আমার পরবর্তী প্রজন্ম থাকবে। আমি কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, যদি পারো নিয়ে এসো। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কোশ্চেন গেলেও পারবে না, আগাম ঘোষণা করে দিলাম। মুহতারাম হাজিরিন, আমার এই আলোচনার সারমর্ম হলো এই, বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো সমস্যা, দুটো জিজ্ঞাসার সমাধান একমাত্র ইসলাম ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নাই। 21 শতাব্দীর বিশ্ববাসীর অর্থনীতি পরিচালিত হবে কিভাবে, ইসলাম বলতে পারে। 21 শতাব্দীর সারা বিশ্বব্যাপী রাজনীতি পরিচালিত হবে কিভাবে, ইসলাম বলতে পারে, অন্য কোনো ধর্ম বলতে পারে না। অন্য কোন ধর্মের কাছে যদি কোনো ফর্মুলা থাকতো আর সেই ফর্মুলা যদি সামনে আসতো, তাহলে আমরা কম্পেয়ার করতাম যে ঠিক আছে, মুসলমানরা চায় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাতে, হিন্দুরা চায় হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে, তখন সেটা ধাক্কাধাক্কি লাগতো। বুঝেন নাই? এই যে তারা যে বললেন যে খেলা হবে, আর বলছেন কি বলেন নাই? কই 5ই আগস্টের পরে তো খেলা দেখলাম না কোথাও। খেলা যখন রেফারি নামলো মাঠে, কোথায় আপনারা? রেফারি মাঠে নামার পর লেভেল প্লেইং ফিল্ড যখন তৈরি হলো, তখন তো আপনারা মাঠ তো দূরের কথা, সীমান্তের ভিতরেই তো নাই, সোজা সীমান্তের অপর প্রান্তে। খেলা হবে কেমনে? খেলা হতে হলে তো আগে
আপনাকে টিম গঠন করতে হবে, তারপরে সেই টিমের তালিকা দিতে হবে যে এই যে আমার টিমের 11 জন খেলোয়াড়ের তালিকা, অধিনায়কের নাম হলো শেখ হাসিনা, তারপর স্ট্রাইকারের নাম হলো ওবায়দুল কাদের, নাম নিয়ে আসেন 11 জনের প্লেয়ার, আমরাও দিব 11 জন প্লেয়ার, এরপরে সেখানে খেলা হবে। আপনারা তো নাই, খেলা হবে কিভাবে? অর্থাৎ যখন খেলার সময় এসেছে এক পক্ষ উপস্থিত আরেক পক্ষ নাই, এটা খেলার রুল অনুযায়ী বলা হয় ওয়াক ওভার। এটা এমনিতেই ডিক্লিয়ার হয়ে যায় যে তুমি বিজয়ী, তুমি পরাজিত। আমি ঘোষণা করলাম, আসো আসো, আমরা ইসলাম অনুযায়ী ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে চাই। আমরা পূর্ণাঙ্গ রূপরেখা দাখিল করব। কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে অর্থনীতি চলবে, কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে, কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলবে, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে বিস্তারিত রূপরেখা ইসলাম ধর্মের কোরআন এবং সুন্নাহ থেকে রেফারেন্স সহ সহ আমরা পূর্ণাঙ্গ রূপরেখা দাখিল করব 24 ঘন্টার মধ্যে। আর অন্য ধর্মাবলম্বীদেরকে 24 বছর টাইম দিলাম, যা নিয়ে আস। 24 বছরের মধ্যে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরের সমস্যার সমাধান বলতে তোমার ধর্ম কি বলেছে সাবমিট করো। সাবমিট করার পরে কম্পেয়ার হবে, আন্তঃধর্মীয় একটা টিম গঠন করা হবে। সেই ধর্ম বিশেষজ্ঞরা তারা সব মিলে যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবে যে কোন ধর্মের ফর্মুলাটা 21 শতাব্দীর জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক ধর্মাবলম্বীদের জন্য অধিক কল্যাণকর হতে পারে। তারপরে সিদ্ধান্ত হবে। অত দূর যাওয়া লাগবে না, কারণ তারা এরকম কোন ফর্মুলা দিতেই পারবে না, তাদের ধর্মগ্রন্থেই এগুলো নাই। মুহতারাম হাজিরিন, এই কারণেই যেহেতু অন্য কোন ধর্মের মধ্যে অর্থনীতির সমস্যার সমাধান নাই, অন্য কোন ধর্মের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা নাই, অন্য কোন ধর্মের মধ্যে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নাই, অন্য কোন ধর্মের মধ্যে সংখ্যালঘুদের অধিকারের কথা স্পষ্টভাবে বলা নাই, সুতরাং অন্য কোন ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার শুধুমাত্র দাবি করতে পারে, কিন্তু সে দাবির সপক্ষে একটা অনলি সিঙ্গেল যুক্তি তারা দেখাতে পারবে না। এই কারণেই যেহেতু তাদের কাছে নাই, মুসলমানদের কাছে আছে, এখন শুধুমাত্র ইসলামকে ঠেকানোর জন্যই এক নতুন ফর্মুলা তারা আবিষ্কার করেছে। এই কথাটা ভালো করে বুঝেন। যেহেতু তাদের কাছে না, ইসলামের কাছে আছে, ইসলাম পারে সব দিতে। আর এজন্যই মুসলমানরা 1000 বছর পর্যন্ত এই পৃথিবীকে পরিচালনা করেছে, ইসলাম ধর্ম অনুযায়ী পরিচালনা করেছে, রাষ্ট্র চলেছে ইসলাম অনুযায়ী, নেতা নির্বাচিত হয়েছে ইসলাম অনুযায়ী, সংখ্যালঘুরা অধিকার পেয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী, সারা পৃথিবীতে শান্তির রাজ কায়েম হয়েছে ইসলাম অনুযায়ী। অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে যেহেতু এরকম কোন ফর্মুলা সাবমিট করার মতো ধর্মীয় কোন ম্যাটারই তাদের কাছে নাই, ধর্মের মধ্যে এই সকল বিষয়গুলো বর্ণনা করাই নাই, তাহলে তারা দিবে কোত্থেকে? দিলে নিজেদের পক্ষ থেকে বানায় দিতে হবে। ইসলামের পক্ষ থেকে কোনো কিছু বানায় দিতে হবে না, সব মূল কথা কোরআন হাদিসের মধ্যে বর্ণিত আছে। যেহেতু তাদের কাছে নাই, আছে আমার কাছে। এখন তো প্রতিযোগিতার সময় যখন আসে, আমি সাবমিট করব, তারা করবে না, আমি অকবার পাবো, সারা পৃথিবীতে যুক্তির আলোকে ইসলামী রাষ্ট্র বাস্তবায়িত হয়ে যায়। এই জন্য তারা যুক্তির আলোচনায় আসবে না, যুক্তির আলোচনায় আসবে না। তারা এবার পেছন দরজা দিয়ে ইসলামকে ঘায়েল করবার জন্য নতুন ফর্মুলা আবিষ্কার করেছে। সেই ফর্মুলাটার নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ। আমরা যে বলি ধর্মনিরপেক্ষতাবাদ একটা কুফরি মতবাদ, এমনিতেই বলি না, বরং এই পৃথিবীতে সবচেয়ে বড় কুফরি মতবাদের নাম সেকুলারিজম। সবচেয়ে বড় কুফরি মতবাদ সেকুলার ধর্ম। সেকুলারিজম শুধুমাত্র একটা মতবাদ নয়, এটা একটা ধর্মের নাম, সেকুলার ধর্ম। এই সেকুলার ধর্মের আড়ালে
এই সেকুলার ধর্মের আড়ালে ইসলাম বিরোধী সবগুলো ধর্ম এই সেকুলার ধর্মের আড়ালে গিয়ে ইসলামকে ঘায়েল করবার জন্য সেকুলারিজম নামক ধর্মনিরপেক্ষতা নামক ইসলাম বিরোধী কুফরি মতবাদ তারা জাতির সামনে পেশ করেছে। এই জন্য তারা বলে কি, এই জন্য তারা নতুন তথ্য আবিষ্কার করেছে, নতুন দর্শন আবিষ্কার করেছে, নতুন থিওরি আবিষ্কার করেছে। কি থিওরি? থিওরি হলো তাদের এই যে রাষ্ট্র হবে এমন যে সেই রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পৃক্ততা থাকতে পারবে না। কেন ভাই? ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই জিজ্ঞেস করেন ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? সোরা এবার কর, সোরা এবার জবাব দে, ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? আমি তো ইসলাম জিজ্ঞাসা করি নাই, কি জিজ্ঞাসা করছি বলেন? কি জিজ্ঞেস করেছি? ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? হিন্দুরা কি বলবে? কি বলবে বলেন? আমি যখন এভাবে জেনারেল প্রশ্ন করব যে ধর্ম রিলিজিয়াস এটা ভালো জিনিস, রিলিজন এটা ভালো জিনিস না খারাপ জিনিস, হিন্দুরা কি বলবে? খ্রিস্টানরা কি বলবে? বৌদ্ধদেরকে কি বলতে হবে? ইহুদিদেরকে কি বলতে হবে? মুসলমানরা তো ভালো বলবেই। তো যদি ধর্ম ভালো জিনিস হয় তাহলে রাষ্ট্র এবং রাজনীতির সাথে সম্পর্ক থাকবে না কেন? এই সোরার দল বল, এই সব সোরার দলরা ইসলামকে ঠেকানোর জন্য এই মুনাফিকি চরিত্রের এই ফর্মুলা আবিষ্কার করেছে যে তোমার যদি ধর্ম যদি ভালো জিনিস হয়ে থাকে তাহলে রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না কেন? আসল কাহিনী কি? একটা গল্প বলি। আপনাদের এই দক্ষিণবঙ্গেই আমাদের রক্তের সম্পর্ক। আমার নানার বাড়ি গ্রেটার খুলনায়, বাগেরহাটের মোল্লাহাট থানায়। এই এলাকার একটা গল্প আছে, আমার নানার বাড়িতে আছে, আপনাদের এলাকায় থাকবে স্বাভাবিক। গল্পটা হলো, একটা বলে গোয়ালা, গোয়ালা আছে না? গোয়ালা কাদেরকে বলে? দুধ বিক্রি করে। এদেরকে কি বলে? গোয়ালা ছাড়া কি বলে? ঘোষ বলে, গোয়ালা বলেন, সুন্দর ভাষা, এটা সারা বাংলাদেশে বলে। আর একটা বলে কিষান, কিষান বলে না? কৃষক। কৃষক আর গোয়ালা, গোয়ালাও গরু পালে, কৃষকও গরু পালে। পালে কিনা? গোয়ালা গরু পালে কেন? দুধ বিক্রি করার জন্য। কৃষক গরু পালে কি জন্য? হাল চাষ করার জন্য। কথা ঠিক? কৃষকের আসল টার্গেট থাকে দুইটা বলদ চাষ পালা, কারণ হাল চাষ তো আর গাই দিয়ে হবে না ভালো, তো বলদ পালবে। এখন বলদ তো শুধু পাললে লস, এই জন্য সাথে দুইটা গাইও পালে, ঠিক না? এখন গাই পাললেই তো বাছুর হয়। এখন কৃষকের বাড়িতেও বাছুর হয়, গোয়ালার বাড়িতেও বাছুর হয়। এখন গোয়ালার গাই যখন বাছুর দেয়, ওলান ভর্তি দুধ থাকে, ওই দুধ করে কি গোয়ালা? এই সব দুধ দহন করে নিয়ে বাজারে বিক্রি করে। একেবারে চিপাইতে চিপাইতে শেষ পর্যন্ত পারে না রক্ত বের করতে, সব দুধ চিপাই নিয়ে তারপরে এটার সঙ্গে পারলে আর একটু দুধ পানি মিশায়, এরপরে নিয়ে বাজারে বিক্রি করে। এলো গোয়ালা, তাই না? বাছুর তো দুধ পায় না। আর কৃষকের বেচারার তো দুধ বেচার কোনো উদ্দেশ্য না তার, ও মাঝে মাঝে বিক্রি করলে করে, না হলে ওই দুধ তার বাচ্চারা খায় আর গরুর বাছুর খায়। তো এই জন্য কৃষকের বাছুর সবসময় দুধ পায়। এই দুধ পায় আর দুধ খায়, মায়ের বুকের দুধ খেয়ে তো এই কৃষকের বাছুর হয় হৃষ্টপুষ্ট, মোটা তাজা, এটা খুব চঞ্চল হয়। বাচ্চারা তো এমনিই চঞ্চল থাকে। আপনি একটা বাচ্চা খুব সভ্য ভদ্র যদি ওরে বলেন 10 মিনিট বসে থাকবা, 1.5 বছরের বাচ্চা, পারবেন চুপ করে বসে রাখতে? মানুষের বাচ্চাকেই আপনি 10 মিনিট নীরবে বসায় রাখতে পারবেন না, বাইন্ধা রাখতে হবে। তাহলে এমনি বসায় রাখতে পারবেন না, কারণ বাচ্চার মধ্যে সেই স্বভাব আল্লাহ দেন নাই। ও চঞ্চলতাটাই হলো বাচ্চার সৌন্দর্য। তো মানুষের বাচ্চার যদি চঞ্চলতা সৌন্দর্য হয়, তো গরুর বাছুরের কি অবস্থা? তো গরুর বাছুর কিন্তু খুব দৌড়ায়। এখন গোয়ালার বাছুর আর কৃষকের বাছুর দুটোটা মাঠে একসাথে। এখন কয় আয় আমরা প্রতিযোগিতা করি। এখন কিসের প্রতিযোগিতা? কৃষকের বাছুর কয় আয় এখান থেকে দৌড় দিয়ে ওই যে 3 মাইল দূরে
নদীর কূলে কে আগে যেতে পারে। এখন গোয়ালার বাছুর চিন্তা করে, যদি দৌড় দেই, ও তো সকালে দুধ খেয়েছে, আর আমার দুধ তো সব বাজারে গেছে, আমার তো পেটে নাই দুধ, 3 দিন পর্যন্ত এক ফোঁটা দুধ চোখে দেখি না, এই ঘাস মাস খায় কোনো রকম বেঁচে রয়েছি, এনে দৌড় দিলে আমি 1.5 মাইল যেতেও 3 মাইল চলে যাবে। এখন গোয়ালার বাছুর কয় যে, না, এই কষ্ট করে দৌড় প্রতিযোগিতার দরকার নাই, আমরা অন্য একটা প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা করবি? কয়, 2 জন বসে দেখি কে বেশি নেজ নাড়াইতে পারে। বুঝেন নাই কথা? মানে আলসামি কে বেশি করতে পারে। এখন আলসামির দিক থেকে তো গোয়ালার বাছুর আলসামির দিক থেকে তো 1 নম্বর, কারণ সে না খেয়ে দুধ সব বিক্রি করে, তাকে হৃষ্টপুষ্ট না করার কারণে এখন সে দুর্দান্ত গতির দৌড়াতে সে পারে না। এখন প্রতিযোগিতার প্রশ্ন আসলেই গোয়ালার বাছুর কয়, আয় লেজ নাড়াই, কৃষকের বাছুর বলে, আয় দৌড় লাগাই। এখন যখনই আসো, সারা দুনিয়াতে আমরা এই মানব জাতির কল্যাণকর ধর্মগুলো দিয়ে মানুষের সমাজ এবং রাষ্ট্রকে আমরা পরিচালনা করি। ইসলাম বলে যে আসো দৌড় প্রতিযোগিতা লাগাই, অন্য সব ধর্মাবলম্বীরা বলে আসো নেজ নাড়াই। ওরা রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক এজন্য চায় না, কারণ তাদের ধর্মের কাছে রাষ্ট্রীয় সমস্যার সমাধান নাই। ওরা রাষ্ট্রের সঙ্গে, রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক দেখতে চায় না, কারণ অর্থনৈতিক সমস্যার সমাধান তাদের ধর্মের কাছে নাই, ব্যাংকিং সমস্যার সমাধান তাদের ধর্মের কাছে নাই, নির্বাচন সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, অর্থনীতির সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, সংখ্যালঘু সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, আন্তর্জাতিক কোনো একটা সমস্যার সমাধান ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কাছে না। বসেন, এই হলো মুসলমানদের মধ্যে এক দল এই অমুসলিমদের খপ্পরে পড়েছে, ওরাও রাজি হয়ে গেছে, আয় তুইও লেজ নাড়াইবি, আমরা লেজ নাড়াই। এই কৃষকের বাছুর বলদ জানি কথাকার, তুই লেজ নাড়াইবি কেন? তুই লেজ নাড়াবি কেন? তুই কি তোর মায়ের বুকের দুধ খাস নাই? এই মুসলমান হীনমন্যরা, ইসলামী রাজনীতি বাদ দিয়ে গণতন্ত্রের রাজনীতি করো, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করো, লজ্জা লাগে না? এই মুসলমান, ইসলামের সন্তান হয়ে, আল কোরআনের অনুসারী হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনের আদর্শের রাজনীতি করো, লজ্জা থাকলে কচু গাছের রাশিতে গলায় দড়ি দিতি। অমুসলিমরা তো কথা বলবেই যে আসো এমন রাষ্ট্র করি যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না। কেন বলবে ওরা এই কথা? কারণ ওদের ধর্মে সমস্যার সমাধান নাই। তা আমি কেন বলবো? কারণ আমার ধর্মে তো সমস্যার সমাধান আছে। শুধু সমাধান নয়, বরং সর্বশ্রেষ্ঠ সমাধান আছে। গণতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, সমাজতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, পুঁজিবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা, সারা দুনিয়ার কার্ল মার্কসীয় মতবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা। এটা শুধু আমাদের কথা নয়, বরং কালের 1000 বছর, 100 বছরের পরীক্ষায় চূড়ান্তভাবে মানোত্তীর্ণ কথা। মুহতারাম হাজিরিন, আমার কথা আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? ধর্মনিরপেক্ষতার গীত কারা গায় বুঝতে পেরেছেন? ধর্মনিরপেক্ষতার গীত হিন্দু গাইতে পারে, কারণ হিন্দু ধর্মের কাছে মুসলমানদেরকে মোকাবেলা করার মতো সেকুলারিজমের এই হাতিয়ার ছাড়া অন্য কোনো হাতিয়ার নাই। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিবাদীরা তারা মুসলমানদেরকে ঠকাবার জন্য ধর্মনিরপেক্ষতার গান গাইতে পারে, কিন্তু কোন মুসলমানের সন্তান ধর্মনিরপেক্ষতার এই হাতিয়ার দিয়ে ইসলামকে ঠকাবার জন্য যদি মাঠে নামে, এটা হবে তার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তোমরা যদি কেউ গর্ধবের বাচ্চা হয়ে থাকো,
তুমি থাকো গাধার বাচ্চা। আমরা গাধার বাচ্চা নই, আমরা ইসলামের কোন হীনমন্য মুসলিম নই, আমরা অজ্ঞ এবং মূর্খ মুসলিম নই, আমরা ইসলাম নিয়ে গৌরব এবং অহংকারকারী মুসলিম, আমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাসকারী মুসলিম। এবার আসেন, এতক্ষণ বুঝের কথা বলেছি, এতক্ষণ যুক্তির কথা বলেছি, এতক্ষণ তর্কের কথা বলেছি। এই তর্ক, এই যুক্তি, এই শিক্ষা যাদের কান দিয়ে না ঢুকবে, যারা এটা বুঝতে না পারবে, এবার পরিষ্কার তাদের কাছে আমাদের আলটিমেটামের ভাষা হলো এই: মুসলমানদের বাংলাদেশ এটা হবে আল কোরআনের বাংলাদেশ। এদেশের সংবিধান হবে আল কোরআনের সংবিধান, এদেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। দেখেন, শেষ কথাটা শুনেন, বুঝেন কথাটা। হৃদয়ে রক্তক্ষরণের একটা ইতিহাস। এই ইতিহাস বলতে গেলে হৃদয় থেকে রক্ত ঝরে, চোখ থেকে অশ্রু ঝরে। বড় মর্মান্তিক, হৃদয় বিদারক এক কথা। এভাবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার জন্য, আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজকে পরিচালনার স্বপ্ন নিয়ে আমার বাংলাদেশের, আমাদের পূর্বপুরুষরা, আপনার দাদা, আমার দাদা, আপনার বাবা, আমার বাবারা সেই ব্রিটিশ আমল থেকে লড়াই করেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রক্তের নজরানা দিয়ে এদেশের প্রতি ইঞ্চি মাটিকে খরিদ করেছে। কেন করেছে? এই ভারতের গোলামি করার জন্য, ভারতের সেবাদাস হওয়ার জন্য। 1947 সালে বাড়ির কাছের দিল্লিকে আমরা লাথি মেরেছি, বাংলাদেশের চতুর্পার্শ্বের এই ভারতকে আমরা তালাক দিয়েছি, দিল্লিকে আমরা লাল কার্ড দেখিয়েছি। আমরা সেই 2000 মাইল দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি শুধু একটা কারণে, অন্য কোনো বিষয় ছিল না। ওদের সঙ্গে আমাদের আলগা কোনো পীড়িত ছিল না। একটা বিষয় ছিল আমাদের পূর্বপুরুষদের দীর্ঘদিনের কামনা, দীর্ঘদিনের অন্তরের তামান্না, হৃদয়ের তামান্না। এমন একটা মানচিত্র পাবো, এমন একটা ভূগোল পাবো, এমন একটা রাষ্ট্র পাবো যে রাষ্ট্রে আমরা না খেয়ে থাকলে না খেয়ে থাকবো, খেতে না পারলে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, প্রয়োজন আমরা পেটে পাথর বাঁধবো। কিন্তু এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। এমন একটা সমাজ চাই যেই সমাজটা পরিচালিত হবে সোনার মদিনার মুহাম্মদ আরবির খিলাফতের আদর্শ অনুযায়ী। এই জন্যই আমরা 47 সালে ওদেরকে তালাক দিছি। এরপরে তার কোনোদিন তোমাদের সঙ্গে আমাদের সংসার করার কথা হয় নাই। কিন্তু 71-এর স্বাধীনতার পরে এই ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব চাতুর্যের সাথে শেখ মুজিবুর রহমান সাহেবকে বোকা বানাইছেন। অথবা তিনি বুঝে হোক না বুঝে হোক, আমি ভালো বললাম যে না বুঝে করেছেন, বোকামি করেছেন। আর যদি বলেন যে না আমাদের নেতা না বুঝে করেন না বুঝে করেছেন, তাহলে বলবো বুঝে শুনে দেশটা বিক্রি করেছেন। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন। না বুঝে করলে বোকা হয়েছেন, বুঝে করলে গাদ্দারি করেছেন। পরিষ্কার কথা। 1971 সালের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলা হয় নাই, বরং বলা হয়েছে সম্পূর্ণ এর বিপরীত কথা। 70-এর জাতীয় নির্বাচনের আগে এই শেখ মুজিবুর রহমান সাহেব, এই আওয়ামী লীগ, এই নৌকা মার্কা জাতীয় ইশতেহার, নির্বাচনী ইশতেহার দেয়, দেয় কি দেয় না? 70-এর আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে কি ছিল? চ্যালেঞ্জ করলাম। আমি 70-এ জন্মগ্রহণ করি নাই, ইতিহাস পড়েছি, ইতিহাস পাতায় আছে। চ্যালেঞ্জ করলাম, 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে কথা ছিল পরিষ্কার, বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। বলবেন হুজুর সেই ইশতেহার তো 5ই আগস্ট
অফিস টফিস সব জ্বালায় দিছে, ওই ইশতেহার এখন নাই। অফিস জ্বালাইছে, সুধা সদন তো আছে শ্বশুর বাড়ি। সুধা সদন কিন্তু ওনাদের আপার শ্বশুর বাড়ি, ওটা ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি। ওয়াজেদ মিয়ার ডাক নাম ছিল সুধা মিয়া, এই জন্যই সুধা সদন বলে। ধানমন্ডিতে ওই বাড়িটা আছে এখন ওনাদের। ওই বাড়িতে তো কেউ আক্রমণ চালায় নাই। 32 নম্বরেও গেছে পাবলিক, কিন্তু শ্বশুর বাড়ি কেউ চিনতে পারে নাই। আছে তো ওখানে আপনাদের 70-এর নির্বাচনের ইশতেহারের কপি আছে না? যদি বলেন যে নাই, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দলিল ঘরে ঘরে সংরক্ষিত আছে। 70-এর নির্বাচনে আপনারা এই ওয়াদা করেছিলেন, চ্যালেঞ্জ করলাম। আমার এই কথা যদি ভুল প্রমাণিত হয়, লাখো মানুষের মজলিসে বলতেছি, আর কোনোদিন মাইকে মামুনুল হক কথা বলবে না। তোমরা নির্বাচনী ইশতেহার দিয়েছিলা, অঙ্গীকার করেছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করবে না। এদেশের মানুষ তোমাদের নৌকা মার্কায় সিল মেরেছিল, বাক্স এমন ভাবে পড়ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছো। ওরা ক্ষমতা দেয় নাই, 9 মাসের মুক্তিযুদ্ধ করতে হয়েছে। 71-এর 16 ডিসেম্বর দেশটা স্বাধীন হয়েছে। তারপরে এই 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব কইছিলেন না, পশ্চিম পাকিস্তানে ছিলেন। ওনারা বলেন যে উনি সেখানে গ্রেফতার ছিলেন, বন্দী ছিলেন, এবং অনেকে বলেন তিনি সেখানে আপ্যায়িত হয়েছেন। সেটা যাই হোক, বন্দীও ছিলেন, আপ্যায়নও করেছে তারা। তারপরে 16 ডিসেম্বরের পরে মুক্তি পেয়ে লন্ডন গেছেন, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে। আসার সময় ইন্দিরা গান্ধী ওনার মুজিব কোটের পকেটে সিরকুট ধরায় দিয়েছে, আর বলে দিয়েছে বাংলাদেশে যাও, এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানের মাধ্যমে চিরদিনের জন্য তোমার বাংলাদেশ হবে ভারতের গোলাম। এর নাম হলো 72-এর সংবিধান। এই 72-এর সংবিধানটা 71-এর চেতনাকে ধ্বংস করার সংবিধান। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর সংবিধান। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করার সংবিধান। আর এই 50 বছর ধরে বাংলাদেশের মানুষকে 71 71 71 বলে বলে 72-এর ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে। আর এইভাবেই ভেদাল চেতনায় চেতিত হয়ে এই ওনারা গোটা বাংলাদেশকে দূষিত করেছেন। বর্তমান প্রজন্ম আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন। এরা এখন ভেজালের ব্যাপারে সচেতন। নির্ভেজাল জিনিস তারা এরা খায় না এখন আর। এখন তারা সত্যিকার 71-এর চেতনাকে উদ্ঘাটন করেছে। 71-এর চেতনাকে উদ্ঘাটন করে মূর্তি সংস্কৃতি মসজিদের নকর থেকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদের কোন জাতীয় স্থাপনায় আর কোন মূর্তি নাই। ওমা ইউদ্দিউল বাতিল ওমা ইউঈদ। ইনশাআল্লাহ বাংলার মাটিতে আর কোনদিন মূর্তি সংস্কৃতি আসতে দেওয়া হবে না। তারা মনে করেছিল 2008 সালে এই ভিনদেশী সেবাদাসী ক্ষমতায় আসার পর আবার নতুন করে সংবিধানের মধ্যে ভারতের দালালির সেই চুক্তি, সেই মূলনীতি, ধর্মনিরপেক্ষতা, এটা বাংলাদেশের সংবিধানে থাকার কথা নয়। এটা হলো ভারতের সংবিধান থেকে কপি করা হয়েছে বাংলাদেশে। এই সংবিধান ভারতের সংবিধান থেকে কপি করে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাকে যুক্ত করে বাংলাদেশকে ভারতের আদলে গড়বার একটা অলিখিত দাসত্বের চুক্তি ছিল তাদের সঙ্গে। 2008 সালে ক্ষমতায় এসে 15 বছর পর্যন্ত সে ওটাকেই রপ্ত করেছে, চেতারা ওইভাবেই চেষ্টা করেছে। করতে করতে 5ই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে। এই 5ই আগস্টের বিপ্লবের পর ভারতের সেবাদাসী এখান থেকে লাঠি খেয়ে উষ্টা খেয়ে ওই তাদের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করার পর ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা আমার বাংলাদেশের উপ হাই কমিশন আগরতলার মুসলমানদের বাংলাদেশের হাই কমিশনে হামলা চালায়, লাল সবুজের পতাকায় আগুন ধরায়, বাংলাদেশের মুসলমানদেরকে গালাগালি করে পাগলের মতো আচরণ করতেছে। 15টা বছর পর্যন্ত এদেশের মানুষের অধিকারগুলোকে তোমরা বুটের তলায় পিষ্ট করেছো। 15 বছরের কথা বাদ, আমরা বহু আগে থেকেই বলেছিলাম বাংলাদেশকে যদি স্বাধীন স্বনির্ভর আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সীমান্তের অপর প্রান্তে প্রভুদেরকে তাদেরকে নমনম করা ছাড়া তাদের সঙ্গে অধিকারের আদায়ে
দাবির অধিকার নিয়ে কথা বলতে হবে, অধিকারের দাবি নিয়ে কথা বলতে হবে। আমাদের কথাগুলো অনেকের কাছেই এতদিন ভালো লাগতো না, তবে আলহামদুলিল্লাহ এখন সকলের কান দিয়ে পানি ঢুকেছে। এই গত 3 দিন আগে সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা সারা দেশের সব ধরনের সকল রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, সব ধর্ম নেতাদেরকে ডেকেছেন, সবাইকে ডেকে এখন বলছেন এই যে আধিপত্যবাদী আচরণ, বাংলাদেশের আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করবার যে আগ্রাসী মনোভাব পার্শ্ববর্তী রাষ্ট্রের, এর বিরুদ্ধে গোটা বাংলাদেশকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। আমি যেই কথা বলেছি, আমার কথার মধ্যে হিন্দু ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, বৌদ্ধ ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, খ্রিস্টান ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই আমাদের মধ্যে। আমি শুরুতেই ভাই বলে সম্বোধন করেছি, শেষেও ভাই বলে সম্বোধন করে শুধু এতটুকু বলেছি, রিয়ালিটি মেনে নাও। এই কথাটুকুই শুধু বলেছি, রিয়ালিটি, তোমার ধর্মে রাজনীতি নাই, আমার ধর্মে রাজনীতি আছে, শুধু এই কথাটুকু মেনে নাও। সুতরাং তোমার ধর্মের কাছে রাজনৈতিক সমস্যার সমাধান নাই, আমার ধর্ম অনুযায়ী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সমাধান আমার ধর্মের কাছে আছে। সুতরাং তোমার কাছে যেটা নাই সেটা তুমি আমার কাছ থেকে নাও ভাই। তোমার বাড়িতে নুন না থাকলে তুমি আমার বাড়ি থেকে নাও, আমার বাড়িতে দুধ না থাকলে আমি তোমার বাড়ি থেকে দুধ নেই, আমার বাড়িতে ভাত রান্না না হলে আমি তোমার বাড়ি থেকে ভাত নেই, আমার বাড়িতে তরকারি না থাকলে তোমার বাড়ি থেকে তরকারি নেই, তোমার বাড়িতে রুটি না থাকলে তুমি আমার বাড়ি থেকে রুটি নাও। তোমার কাছে রাজনৈতিক আদর্শ নাই, আমার কাছে রাজনৈতিক আদর্শ আছে, তুমি আমার রাজনৈতিক আদর্শ নাও। তোমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান নাই, আমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান আছে, তুমি আমার কাছ থেকে অর্থনীতির সমস্যার সমাধান নাও। তোমার ব্যবসায় টাকার প্রয়োজন হলে তুমি মুসলমানের কাছ থেকে তো লোন করো, তুমি আমার কাছ থেকে ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি লোন নাও। কোন ধরনের ইন্টারেস্ট দিতে হবে না, আনলিমিটেড টাইম তোমাদেরকে আমরা প্রোভাইড করব, নিরাপত্তা দিব, অধিকার দিব। ইসলাম তোমাকে যেই অধিকার দিবে, ধর্ম নিরপেক্ষতাবাদীরা সেই অধিকার তোমাকে দিতে পারবে না। তোমার সঙ্গে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, কারণ ধর্ম নিরপেক্ষতার মূল বুনিয়াদ ধোঁকাবাজির উপর, মুনাফিকের উপর, ইসলামকে দাবায় রাখবার ভণ্ডামির চেতনার উপর। সুতরাং এই কথাটা এখন পরিষ্কার, এই যে ভারতীয় সেবা দাসত্বের মূল যে গোলামীর চুক্তি, মূল যে গোলামীর ধারা, সেটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি এই আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসনের এই বিষক্রিয়া থেকে যদি বাঁচতে হয়, বিষ বৃক্ষকে উপড়ে ফেলতে হবে। আপনি বিষ বৃক্ষের গোড়ায় পানি ঢালবেন আর শুধু উপর দিয়ে ডাল ছাড়বেন, এতে বিষ বৃক্ষ আরো সুন্দর হবে, ডালপালা মেলে দিবে। কথা বলেন, গাছের যদি ডালপালা ছাটা হয় তো গাছটা আরো সুন্দর করে নতুন ভাবে নতুন ডাল গজায়। তাহলে এই বিষ বৃক্ষ উপরে ফেলতে হলে উপায় একটাই, শেকড় সদ্য উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে শেকড় হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। সুতরাং এই ধর্ম নিরপেক্ষতাবাদ বাংলাদেশের রাষ্ট্র থেকে, রাজনীতি থেকে, সংবিধান থেকে, সব জায়গা থেকে শেকড় সদ্য উপরে ফেলো। ভারতীয় আধিপত্যবাদ আর কোনদিন বাংলার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমরা বলতে চাই, বর্তমানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। কথা বলেন, এই ব্যাপারে আমাদের পরিষ্কার প্রস্তাবনা। ঐক্যবদ্ধ জাতি আমরা গড়ে তুলেছি, এবার ঐক্যবদ্ধ হয়েছি, এবার বিষ বৃক্ষের শেকড়টা উপরে ফেলেন, দেখবেন আর কোনোদিন আধিপত্যবাদ বাংলাদেশে আসবে না। 2 নম্বর, আমাদের বর্তমান জাতীয় ইস্যু হলো সংবিধান সংস্কার। এই সংবিধানে অনেক কাটাছেঁড়া হয়েছে, অনেক ধাপ্পাবাজি চলেছে, অনেক কিছু হয়েছে। বাংলাদেশের মানুষের শত বছরের চেতনাকে হত্যা করা হয়েছে ৭২-এর সংবিধানের মাধ্যমে, ৭১-এর চেতনাকে ধ্বংস করা হয়েছে ৭২-এর সংবিধানের মাধ্যমে। এভাবেই বাংলাদেশকে
একটা পরনির্ভরশীল, একটা ধোঁকা আশ্রিত জাতি হিসেবে গড়ে তোলবার চেষ্টা করা হয়েছে। এখন বাংলাদেশের আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে আমাদের স্পষ্ট কথা, একটা সাজেশন আমরা দিয়ে যাই, সংবিধান সংস্কারের সময় একটা কথা সংযুক্ত হতে হবে। সেই কথাটার ভাষা যেভাবেই হোক, তার মূল মর্ম হবে এই: মুসলমানদের 90% মুসলমানদের এদেশে 1947 সালের বিভক্তির মাধ্যমে মুসলমানদের অধিকার হিসেবে চিহ্নিত এই মানচিত্রের মধ্যে, ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া এই মানচিত্রের মধ্যে, হিন্দু জনগোষ্ঠী থেকে আলাদা হয়ে মুসলমানদের জন্য বরাদ্দকৃত এই অংশের মধ্যে সংবিধানে একটা ধারা থাকতে হবে। সেই ধারা হলো, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতি, আল্লাহর ইসলামী শরিয়া বিরোধী কোন নীতিমালা, কোন বিধান, কোন আইন থাকতে পারবে না। ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতি যদি আসে, সেটা অটোমেটিক ভাবে অকার্যকর, বাতিল বলে গণ্য হবে। চাই সেই নীতিমালা জাতিসংঘ থেকে আসুক, চাই সেই নীতিমালা আন্তর্জাতিক ফোরামের পক্ষ থেকে আসুক, সবকিছু আমরা গ্রহণ করব, কিন্তু ইসলামের ফিল্টার দিয়ে, ফিল্টারিং করে। যদি ইসলাম এলাও করে ওয়েলকাম, যদি ইসলাম এলাও না করে যেখান থেকে আসুক বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। আমরা আজকে সংবিধান সংস্কারের জন্য এই প্রস্তাবনা তুললাম আমি, যে কোরআন সুন্নাহ বিরোধী অথবা ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন ধারা বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। আপনারা একমত? একমত আছেন তো? হাত নামান। লাখো জনতার, বাংলাদেশের মানুষের হৃদয়ের এই আকুতি, শত বছরের আমাদের পূর্বসূরীদের আত্মদান, হাজারো লাখো শহীদের রক্তের ঋণ শোধ করেন এবার। আগস্ট বিপ্লবের পর হাতে পায়ে ধরে বলছি, এবার আমাদের এই প্রাণের দাবিটুকু মেনে নেন। যদি না মানেন, প্রশ্ন বলেন, যদি হুজুর না মানে কি করবেন? পরিষ্কার ভাষায় বলে দেই, যদি আমাদের এই দাবি সহজ ভাষায় না মানা হয়, আল কোরআনের বিপ্লব আনার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে লক্ষ কোটি যুবক হাজির হবে, রক্ত দিবে, জীবন দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। আর আপনারা প্রস্তুতি গ্রহণ শুরু করে দেন ইনশাআল্লাহ। আমরা অনন্তকাল পর্যন্ত কারো চেহারার দিকে তাকায় থাকবো না। আমরা একটা যৌক্তিক সময় দেব, এরপরে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য আমরা মাঠে নামতে বাধ্য হব। চূড়ান্ত বিপ্লব আসবে, শান্তিপ্রিয় পন্থায় না আসলে রক্তের সাগর বেয়ে বিপ্লব আসবে। জীবনের বিনিময়ে বিপ্লব আনা হবে, শহীদ ঈদগাহে জামায়াত হয়ে বিপ্লব আনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন দেখার সৌভাগ্য আমাদের সকলকে নসিব করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. الله إله العالمين رب العالمين আমাদের মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ, লক্ষ জনতার এই জমায়েত ইসলামের বিপ্লব দেখতে চায়, কোরআনের শাসন দেখতে চায়। আল্লাহ, শত বছর ধরে আল্লাহ আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ, কোরবানি, শাহাদাতের নজরানা, জীবনের নজরানা পেশ করেছেন। আল্লাহ, সকল শহীদের রক্তের বিনিময়ে
তোমার এই জমিনকে তুমি ইসলামের দেশ, ইসলামের ঘাঁটি হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ, কোরআনের রাজ কায়েম করে দাও। আয় আল্লাহ, চূড়ান্ত বৈষম্যপূর্ণ, চূড়ান্ত বৈষম্যহীন, ইনসাফপূর্ণ সমাজ গড়বার জন্য খেলাফতের সোনালী শাসন ব্যবস্থায় আল্লাহ তুমি আমাদেরকে কায়েম করার তৌফিক এনায়েত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুতাবা করলে বেশি মুতাবা করে কষ্ট দিন না। মাইকে বলে দেন। মুতাবা করতে আসলে হুজুরের কষ্ট হবে। আমরা কে মুতাবার জন্য হুজুরকে কষ্ট না দিই, আমরা দাঁড় চলে যাই, হুজুর আস্তে করে বের হয়ে যাবে। আপনারা কেউ ভিড় করবেন না। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা ওলামা পরিষদের পক্ষ থেকে হুজুরকে বলে তোলা দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। কেউ মুসাফা করার চেষ্টা করবে না ইনশাল্লাহ। হুজুর কারোর সাথে মুসাফা করবেন না। নিষেধ করলাম, মুসাফা করবেন না, হাত বাড়ান না। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন সুষ্ঠুভাবে শেষ হলো। আমরা সবাই বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে আমাদের বক্তব্যটিকে দেওয়ার চেষ্টা করি।